আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষা 2024 নিয়ে উপস্থিত হয়েছি। ষান্মাসিক পরীক্ষার সিলেবাস আজকে তোমাদের জানিয়ে দেব এবং কোথা থেকে প্রশ্ন থাকবে, কোন বই পড়লে তোমরা কমন পাবা বা বই কোন পর্যন্ত পড়তে হবে, এই দুইটা বিষয়ে তোমাদের জানিয়ে দেব। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। এজন্য সাবস্ক্রাইব করবা, কারণ সামনে এ টু জেড তোমরা জানতে পারবা আমার কাছ থেকে। তো দেখা যায় যে কোথা থেকে প্রশ্ন থাকবে, বই থেকে প্রশ্ন থাকবে, তবে একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ এবং অনুশীলনীগুলো করো, তাহলে 100% বলা যায় তুমি কমন পাবা। আমরা জানি পরীক্ষা সাধারণত 5 ঘন্টা হবে। 5 ঘন্টার মধ্যে 4 ঘন্টা হচ্ছে কার্যক্রম মূল্যায়ন। এই কার্যক্রম মূল্যায়নের যে 4 ঘন্টা হবে, এখানে একক, দলগত আর জোড়ায় কাজ থাকবে এবং সেই সাথে অনুশীলনী থেকেও থাকতে পারবে, তবে বইয়ের বাইরে থাকবে না, বইয়ের মধ্যেই থাকবে, এটা 100%। আর তোমাদের এই 1 ঘন্টা যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে থিওরি এক্সাম। এটা বানিয়ে দিতে পারে তারা, এটার উপর তারা মার্ক দিতে পারে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে সিলেবাস, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জুলাই মাসে পরীক্ষাটা শুরু হয়ে যাবে এবং কি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা তথ্য সংগ্রহ করা হয়েছে যে কোন পর্যন্ত আসলে পড়ানো হয়েছে, সে থেকে তোমাদের সিলেবাসটা করা হয়েছে। সারা বাংলাদেশে এই সিলেবাস ভিত্তিক হবে। বাংলা দেখো পাঠ্যপুস্তকের শুরু থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীর জন্য, অন্যান্য শ্রেণী না, নবম শ্রেণীর জন্য। আর ইংরেজি হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত, গণিত হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত, বিজ্ঞান হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 36 পৃষ্ঠা পর্যন্ত। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের তাদের এই কত পৃষ্ঠা পর্যন্ত সিলেবাসে থাকবে, এর বাইরে থাকবে না, এটাই লেখা আছে। আর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানও লেখা আছে। সেই সাথে স্বাস্থ্য সুরক্ষা, মোট 10টা পরীক্ষা হবে। এখানে দেখতে পাচ্ছ পাঠ্যপুস্তকের শুরু থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত। শিল্প সংস্কৃতি, এটা পাঠ্যপুস্তকের শুরু থেকে 42 পৃষ্ঠা পর্যন্ত। ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত। হিন্দু ধর্ম পাঠ্যপুস্তকের শুরু থেকে 54 পৃষ্ঠা পর্যন্ত। আর খ্রিস্ট ধর্ম পাঠ্যপুস্তকের শুরু থেকে 38 পৃষ্ঠা পর্যন্ত। সেই সাথে বৌদ্ধ ধর্ম পাঠ্যপুস্তকের শুরু থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এটা কিন্তু সিলেবাস, এই অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। অর্থাৎ তোমাদের 2024 সালে ষান্মাসিক যে পরীক্ষাটা আছে, অর্থাৎ 6 মাস ব্যাপী, 6 মাস পরে, সেটা কিন্তু এই সিলেবাস ভিত্তিক হবে এবং বই থেকেই হবে, কিন্তু বইয়ের বাইরে থাকার সম্ভাবনা খুবই কম, থাকবে না। তবে প্রশ্নের ক্যাটাগরি কিন্তু খুবই সহজ হবে, সৃজনশীল হবে না। যেহেতু সৃজনশীল হবে না, অবশ্যই প্রশ্ন অবশ্যই সহজ হবে। এবং কি তোমরা যারা মানে নতুন, আসলে বুঝতেছো না যে কিভাবে পরীক্ষাটা হবে, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। তো আজকের মতো এ পর্যন্তই, সামনে আরো আপডেট আসবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।